নমস্কার, আমি শিল্পা বলছি। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল শিল্পা.ববিরে আরও একটি নতুন ব্লগে। আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের দিনটা কিন্তু অন্যান্য দিনের তুলনায় ভীষণই স্পেশাল। আজকে হচ্ছে সরস্বতী পুজো। আমি এদিকে রেডি হচ্ছি আর আমার দুটো প্রিয় মানুষ এখন খেলা করছে। নিজে তো রেডি হয়ে গেছি, তার সঙ্গে ছোট্ট বাবাটিকেও রেডি করে দিয়েছি। দাঁড়ান, তাকেও নিয়ে আসছি। এই হচ্ছে আমার ছোট্ট বাবা, সেও একদম রেডি পাঞ্জাবি পরে। আর এদিকে কর্তামশাই খুব সুন্দর করে পরিপাটি করে পুজো দিয়ে নিয়েছে। ওদিকে আমার কর্তামশাও রেডি হচ্ছে, আর কত সুন্দর পুজোটা দিয়েছে। প্রত্যেকটি ঠাকুর এত ভালো লাগছে, ভীষণ পরিপাটি করে পুজো দিয়েছে। সরস্বতী পুজো উপলক্ষে আমরা যে বাড়িতে এখন ভাড়া থাকি, তো তাদের বাড়িতেই আজকে আমাদের নেমন্তন্ন আছে। তো আমার ছোট্ট বাবাটা তাদের ছাদেতেই ভীষণভাবে মজা করছে, এদিক ওদিক ছোটাছুটি করছে। তো সেখানে অনেকটা সময় কাটিয়ে পুজো দেখে আবারও বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। এসেছি মগরাতে, এখানে ভীষণ ভালো ভালো সরস্বতী ঠাকুর হয়। তো সেগুলোই দেখছি, ভীষণ ভালো লেগেছে সরস্বতী ঠাকুরগুলো দেখে, পুরো মন জুড়িয়ে গেছে। অনেকটাই লেট হয়ে গেছিলো ঠাকুর দেখে আসতে। তারপর দুপুরে খাওয়া দাওয়াটাও মায়েদের বাড়িতে সেরেছিলাম, মায়েদের বাড়িতে নিমন্ত্রণ ছিল। এসে একটা টানা ঘুম দিয়েছি, ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, মানে ঘুরে টুরে। তারপর এখন কিন্তু সন্ধ্যের সময়, তো এখন একটু চা বানাবো, আর মাথাটা ভীষণ ধরে আছে। আজকে চাটা কিন্তু বেশ কড়া কড়া করে বানাচ্ছি, আর আপনারা তো জানেন আমি চিনি ছাড়াই চা খাচ্ছি, যেহেতু ওয়েট লস জার্নিতে রয়েছি। তবে চায়ের সাথে আমি বিস্কুট ছাড়া একদমই চলতে পারি না, মানে দুটো হলেও বিস্কুট আমার চাই। তারপরে আর কি সোজা আপনাদের সঙ্গে এক্সারসাইজ করার সময় দেখা করছি। আমি এদিকে সমস্ত সরঞ্জামগুলো রেডি করছি, আর আমার ছোট্ট বাবা সে তো ভীষণভাবেই ব্যস্ত আমার প্রত্যেকটি ব্যায়ামের জিনিস নিয়ে খেলাধুলা করার জন্য। কিন্তু তাকে কি করে বোঝায়, এগুলো লোহার আর ভীষণই ভারী, মানে কি হতে কি হয়ে যাবে তাকে তো বোঝানো একটু কষ্টকর। তো যাই হোক, বুঝিয়ে সুঝিয়ে একটু ঘরে পাঠিয়েছি। তো আজকে হচ্ছে লেগ ডে, তো সমস্ত ব্যায়ামগুলো আর কি পায়েরই। আমি কিন্তু এই এক্সারসাইজগুলো করার আগে খুব ভালো করে ওয়ার্ম আপ করে নিয়েছি, তার সাথে একটু হালকা ফুলকা কার্ডিও করে নিয়েছি। তারপরে কিন্তু পায়ের এক্সারসাইজগুলো করছি। ঘরে যতটা এক্সারসাইজ করে কমানো যায়, তো সেই চেষ্টাই চলছে। জানি না কবে বা কত দিনে আমি রোগা হতে পারবো। তবে আমি ওই 6 মাস মতন সময় নিয়েছি। তো ছেলের জন্মদিনের আগে আমি চাইছি নিজেকে অনেকটা পরিবর্তন করে নিতে। আর এই মাসে 25 তারিখে কিন্তু আমার 1 মাস কমপ্লিট হয়ে যাবে তো এক্সারসাইজ করা। আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে কতটা কমলো 1 মাসে। তবে আমার বাড়িতে যেহেতু ওয়েট মেশিন নেই, আমি বাজারে গিয়ে মাপিয়ে আসি। তো জানি না কত কমেছে। 25 তারিখ আসলে আমার পুরোপুরি 1 মাস হয়ে যাবে ওয়েট লস জার্নিটা। তাহলেই বলতে পারবো কত কিলো কমলো বা আদৌ কমেছে কি না। তো যাই হোক, আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। এই মুহূর্তে আমার এক্সারসাইজগুলো মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। এই লাস্ট সেটটা হয়ে গেলে আজকের মতন আমার ছুটি ব্যায়াম করা থেকে। আর পায়ের ওয়ার্কআউট করতে আমার ভীষণ কষ্ট হয়। অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে, পাগুলো পুরো ভীষণ ব্যথা করছে। আর কি পরিমাণ মানে ঘেমেছি, কেউ ভাবতে পারে শীতকালে এত ঘাম হতে পারে। তো খুব ভালো মতনই আর কি এক্সারসাইজ হয়েছে। তাহলে চলুন আমি একটু ফ্রেশ হয়ে আসি। এখন কিন্তু ঘড়িতে মোটামুটি 9টা বেজে গেছে, আর এখন আমি রাত্রিরে খাবার দাবার বসাবো। তো এখানে একটু কাবুলি চানা সিদ্ধ করে রেখেছিলাম, সেটার তরকারি বানাবো, আর সাথে একটু প্যানকেক বানাবো। তো এখানে দুটো পাকা কলাকে খুব ভালো করে চামচের সাহায্যে আমি একদম মেথি করে নিয়েছি। সাথে দিচ্ছি একটা ডিম, আর এর সাথে দেবো একটু ওটস। তবে ওটসটা যদি আমি একটু গুঁড়ো করে নিতাম এটা বেশি ভালো হতো, কিন্তু খেতে ভালোই ছিল। এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে।
আর সাথে একটুখানি দুধ দিয়েছি, খুব ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেখে দেবো ঢাকা চাপা দিয়ে, তারপর বানাবো। এতে করে ওটসটা একটু হলেও ফুলে যাবে। আর এখন এখানে কাবুলি চানা তরকারিটা বসিয়ে দিচ্ছি। সামান্য তেল দিয়েছি, গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর আলুটাকে একটু ভেজে ভেজে নেব। আর ওই মশলা বলতে আদা রসুন বাটা, টমেটো কুচানো আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর এটা আমি কিন্তু ভীষণ সিম্পলভাবে এই কাবুলি চানা তরকারিটা বানাচ্ছি, যেটা রুটির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। সিদ্ধ করা কাবুলি চানাটাকে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে আলুটাকে সিদ্ধ হতে দিলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। ওদিকে কাবুলি চানার সাথে দুটো গরম গরম রুটি করে দিচ্ছি কর্তামশাইয়ের জন্য, রাত্রিরে খাবার এটাই। আর রুটিগুলো দেখো কত সুন্দর ফুলেছে। আর এরকম যদি গোল গোল রুটি আর ভীষণ ফুলকো ফুলকো রুটি হয় না, মনটা ভীষণ খুশি হয়ে যায়। আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এরপর আমি ওই প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছি। একদম হালকা করে একটু ঘি ব্রাশ করে দিয়েছি, তারপর প্যানকেকগুলো দিয়ে দিচ্ছি। আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা, এটা কিন্তু আমার ছোট্ট বাবাও কিন্তু খেয়েছে আর তারও বেশ ভালো লেগেছে। আর এটাতে আমি উপর দিয়ে একটু হালকা করে গুড় দিয়ে দিচ্ছি, যেহেতু শীতকাল তো গুড়টা ভালোই পাওয়া যায়, তো এই জন্য হালকা করে একটু গুড় ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এতে করে খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। তো রাত্রিরে খাবার দাবারটাকে কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া সেরে বাসন কোসন সব মেজে নিয়েছি, সাথে রান্নাঘরটাকেও ক্লিন করে নিয়েছি। আর এখন আমি 3 জায়গায় গরম দুধটাকে বেড়ে নিচ্ছি আমার কর্তামশাই আর ছোট্ট বাবার জন্য। আর সাথে কয়েকটা আমন্ড বাদাম জলে ভিজিয়ে দেবো কাল সকালে উঠে আবারও খাওয়ার জন্য। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এখানেই বিদায় নেব। খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।